नमस्कार बंधुरा श्रावणीर पंचव्यंजने आपनादेर जानाई सकलके स्वागत। आज आमी जे रेसिपिटा निये चले एसेछि आपनादेर सामने सेटा हच्छे एकदम दोकानेर मतन पारफेक्ट डालपुरी रेसिपि। एइरकम फोला फोला अथच नरम डालपुरी यदि आपनारा खेते चान ताहले आमार एइ रेसिपिटा आपनारा फलो करुन। देखुन कतटा सुंदर हयेछे डालपुरिटा। आर समय ना नष्ट करे चलुन ताहले शुरू करी। एखाने आमी 200 ग्राम छोलार डाल निये नियेछि। एटाके आमी 3 घंटा प्राय भिजिए रेखेछिलाम। भिजिए भालो करे धुए नियेछि डालटा। डालटाके कुकारेर मध्य दिए दिচ্ছি। एटाके एकटु स्टीम दिए नेब, पुरोपुरि सेদ্ধ करब ना। एर मध्य दिए दिচ্ছি 1 चा चामच नुन, हाफ चा चामच हलुद और हाफ कप जल आमी प्रथमे दिচ্ছি। तारपरे आरो हाफ कप आमी एर मध्य दिए दिलाम। এই দেখুন জলটা ঠিক এইরকম থাকবে, এই মাপের থাকবে। এবার আমি ঢাকনা বন্ধ করে দিলাম। ডালটা স্টিম দিতে বসিয়েছি, হলেই বন্ধ করে দেব। এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম ময়দা। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল, হাফ চা চামচ নুন, 1 চা চামচ চিনি। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। ওদিকে ডালটা স্টিম উঠে গেছে, আমি বন্ধ করে দিলাম। এখানে কুসুম গরম জল নিয়েছি, অল্প অল্প করে দেব আর ময়দাটাকে মাখবো। ডোটা কিন্তু একদম লুচির ডোয়ের মতন করতে হবে। এর মধ্যে আমি অল্প করে তেল দিয়ে আবার একটু মেখে নিলাম। ময়দা মাখা হয়ে গেছে, এর উপর দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য। ডালটা হাফ সেদ্ধ মতন হয়ে গেছে, এই দেখুন। আরও একটা দেখাই, এই যে ঠিক এই রকম হবে সেদ্ধটা। এইবার আমি ডালটাকে একটা ঝাঁঝরিতে ঢেলে দেবো জল ঝরানোর জন্যে। এইভাবে আমি ভালোভাবে ডালটার জল ঝরিয়ে নিচ্ছি। গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। ডালটা কড়াইয়ে দিয়ে দিলাম। জলটা আমি আর একটু ভালো করে শুকিয়ে নেব। ডালটা যদি ভালো করে শুকিয়ে না নেওয়া হয় তাহলে ডালটা ঝরঝরে মতন হবে না। হয়ে গেছে, আমি ডালটা নামিয়ে একটা থালায় ঢেলে নিয়ে একটা স্ম্যাশার দিয়ে একটু স্ম্যাশ করে নিচ্ছি। স্ম্যাশ করে নিয়ে আমি এটাকে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে 2 চা চামচ সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম। এইবার পেস্ট করা ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটাকে নাড়াচাড়া করে একদম ঝরঝরে করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন, হাফ চা চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধনে আর জিরের গুঁড়ো 1 চা চামচ। এই সব উপকরণগুলো আমি সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ছোলার ডালের পুরটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি। এখানে ময়দাটা যে মেখে রেখেছিলাম, ডোটাকে আমি আরও একবার তেল দিয়ে এটাকে মেখে নেব। এইবার এই ডোটা থেকে আমি 4টে লেচি কেটে নিচ্ছি। এখান থেকে আমি একটা লেচি নিয়ে বাটির আকারে তৈরি করে নিচ্ছি। এটাকে আমি একটু বাটির মতন করে নিলাম। এইবার ছোলার ডালের পুরটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। পুরটাকে চেপে চেপে এর মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা চামচ দিয়েও করতে পারেন, আমি এখানে হাত দিয়ে করে নিচ্ছি। লেচি যদি বড় হয় সেক্ষেত্রে পুর বেশি দেবেন, আর লেচি যদি ছোট হয় সেক্ষেত্রে পুর কম দিতে হবে।
তা না হলে বেলার সময় ফেটে বেরিয়ে যেতে পারে। আমি খুব একটা বেশি বড় করিনি, মিডিয়াম সাইজের করেছি। ওই একই পদ্ধতিতে আমি আরও একটা করে আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে এর থেকে বড় করবেন, কিন্তু কখনোই ছোট করবেন না। এগুলো বেলার সময় খুব সাবধানে বেলতে হবে, তা নাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। চারটে লেচির মধ্যেই আমার পুর ভরা হয়ে গেছে। আমি এবারে কিচেন স্ল্যাবের ওপরে খানিকটা তেল দিয়ে একটা একটা করে বেলে নিচ্ছি। আমি কিন্তু খুব বেশি বড় করে বেলবো না, ছোট করেই বেলবো। এইভাবে আমি সবগুলো বেলে নিচ্ছি। গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে ডালপুরি আমি ভেজে নেব। ডালের স্টাফিং অনেকটাই রয়ে গেছে, আমি আবারও কিছু ময়দা মেখে বেশ কিছু ডালপুরি তৈরি করে নেব। এইভাবে বেশ কয়েকটা ডালপুরি আমি তৈরি করে নিলাম। এই ডালপুরিগুলোকে আমি আলুর তরকারির সঙ্গে সার্ভ করে নেব। এইভাবে ডালপুরি আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের কাছে আমার অনুরোধ, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আশা করি দেখতেই পাচ্ছেন, দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।